বিশ্বকর্মা পুজোর দিন আমার জন্য যে এত বড় বড় দুটো বিপদ অপেক্ষা করছিল আমি সকালে উঠে ভাবতেও পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবজিগুলো কেটে নিলাম, ভাবলাম চলো রাঁধুনি এসে রান্নাগুলো ফটাফট করে দেবে। তারপর আমি রেডি হয়ে গেছিলাম। তারপর এদিকে দেখছি বাড়ি সুন্দর করে আলপনা দিয়ে ঘর দর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এদিকে সৌরভ সমস্ত কিছু গাড়ি ধোয়াধুয়ি করছে। তো আমি ভাবলাম চলো সমস্ত কিছু যখন হয়ে গেছে তো আমি পুরো নিশ্চিন্ত, কারণ আজকে আমার 12 জনের খাবারের ডেলিভারি ছিল। তো ওইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। আর এদিকে সমস্ত কিছু ঠাকুরও ডেকোরেশন করা হয়ে গেছে। এই দেখো আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই কারণে, রাঁধুনি বলছে কি সে আসতে পারবে না। তো এই ফটাফট কি করব, টাইম নষ্ট না করে ড্রেস চেঞ্জ করে 40 জনের রান্না আমি একা হাতে নিজে করেছি। অবশ্যই আমার শাশুড়ি মা আমাকে একটু অনেকটাই হেল্প করে দিচ্ছে, নাহলে আমি এতটা সত্যি কথা বলতে আমি একা হাতে পারতাম না। খুবই টেনশনে ছিলাম, কারণ 12 জনের খাবার আমাকে ডেলিভারি করতে হতো দুপুর 2টোর মধ্যে। এদিকে পুজোও স্টার্ট হয়ে গেছিলো, আর এদিকে কুটুস কাঞ্চে শঙ্খ বাজাতে দেয়নি বলে, আর এদিকে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। আর পুজোতে আমি থাকতে